তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা কিন্তু বর্তমানে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখন তো বর্তমানে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এই পরিযায়ী শ্রমিক হিসাবে, এবং এখানে অনলাইন আবেদন করলে আপনাকে পরিযায়ী শ্রমিকের সার্টিফিকেট এবং সঙ্গে পরিযায়ী শ্রমিক কার্ড আপনাকে প্রোভাইড করা হবে, এবং এই কার্ড এবং সার্টিফিকেট আপনি নিয়ে আপনি পরিযায়ী শ্রমিকদের যে সরকারের তরফ থেকে বিভিন্ন রকম যে বেনিফিট কিন্তু প্রোভাইড করা হয় সেগুলো আপনি লাভ উঠাতে পারবেন, এবং সেগুলো কিন্তু আপনি পেতে পারবেন। ঠিক আছে? এবং সঙ্গে বর্তমান যে শ্রমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে? যদি আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে কার্ড এবং সার্টিফিকেট আপনি তৈরি করে রাখেন, সেটা দিয়ে পরবর্তী সময়ে শ্রমশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এই পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আপনার এই পরিযায়ী শ্রমিক সার্টিফিকেট এবং পরিযায়ী শ্রমিক কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত পরিযায়ী শ্রমিক আবেদন করার জন্য প্রথমে এই পোর্টালে চলে আসবেন, কর্মসাথী ps.wb.labor.gov.in। এই পোর্টালে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে ক্লিক করে এই যে অফলাইন ফর্ম এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন, এবং সেটা কিন্তু আপনাকে ফিল আপ কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? এই যে অফলাইন ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে সেটা আপনি সিগনেচার করে সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে সিগনেচার কিন্তু করে নেবেন। ঠিক আছে? করে নেওয়ার পর এই ফর্মটা কিন্তু পরে আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য প্রথমে আপনি এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, করে ফিল আপ করে আপনি কিন্তু রেখে দেবেন। ঠিক আছে? এবার আপনি অনলাইন আবেদন কীভাবে করবেন দেখুন। অনলাইন আবেদন করার জন্য প্রথমে এই পোর্টালে চলে আসার পর এখানে লগ ইন এবং সাইন আপ অপশান আছে। এবার যারা কিন্তু আগে থেকে আপনি যে অ্যাপ্লিকেশান করে রেখেছেন তারা লগ ইন অপশানে ক্লিক করে তারা কিন্তু সেখানে লগ ইন হতে পারবেন। এবার নতুন হয়ে গেলে সাইন আপ অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট সাইন আপ এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডের অপশানে ক্লিক করবেন। ভ্যালিডের অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নাম এবং আধার নাম্বার আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। ঠিক আছে? আপনার নাম এবং আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে বলা হয়েছে ফাদার, হাজব্যান্ড এরকম অপশান দেওয়া রয়েছে। এবার কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে ফাদার, সেক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করব। করে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে লগ ইন অ্যাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে যেহেতু আপনি বেনিফিশিয়ারি সেই জন্য কিন্তু আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ইউজার নেম, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা আপনার ইউজার নেম, সেই জন্য মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে অথেন্টিকেট অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে? অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে? এখানে কী কী অপশান রয়েছে প্রথম দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ইউর সেলফ, তারপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট রয়েছে অপশান, তারপরে অপশান কী রয়েছে প্রিন্ট কার্ড রয়েছে, তারপরে ক্লেম অ্যাপ্লিকেশান রয়েছে, তারপরে ট্র্যাক স্ট্যাটাস বলে অপশান কিন্তু রয়েছে। ঠিক আছে? এবার প্রথমত রেজিস্ট্রেশন করার জন্য আপনি কী করবেন, এখানে রেজিস্টার ইউর সেলফ এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্রথম বলা হয় যে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেন্ট তার নাম বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর বাবা নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রিলিজন সিলেক্ট করবেন, করে দেওয়ার পর কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার যে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ইমার্জেন্সি ফোন নাম্বার যদি থেকে সেটা বসাবেন। তারপরে কী করবেন, আধার নাম্বার বসাবেন। তারপর রেশন কার্ড টাইপ এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে? এবং সঙ্গে ভোটার কার্ড নাম্বার যদি থেকে ভোটার কার্ড আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস এখান থেকে বর্তমানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার যে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপরে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আপনি ফিল আপ কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেভেন নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে ABCD লেখা রয়েছে। এবার আপনাদের বললে কি, আপনি যদি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করছেন কিন্তু দেশের মধ্যে, সেক্ষেত্রে আপনি A সিলেক্ট করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি A সিলেক্ট করবেন। আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করছেন।
ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপরে আরও এখানে বি সি ডি আপনি ক্লিক করে দেখে নেবেন আপনার ক্ষেত্রে যেটা হয়। আমার ক্ষেত্রে এ হবে, সেই জন্য আমি এ কিন্তু সিলেক্ট করে নিলাম। এ সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে ডিটেলসগুলি সিলেক্ট করতে হবে যে বর্তমানে আপনি কোন স্টেটে তাহলে কাজ করেন। আপনি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছেন কিন্তু আপনার দেশের মধ্যে, ভারতের মধ্যে কিন্তু অন্য স্টেটে আপনি কাজ করছেন। এবার কোন স্টেটে আপনি কাজ করছেন সেগুলো কিন্তু আপনাকে ডিটেলসগুলি এখানে সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে ইন্ডিয়া দেওয়া রয়েছে। এবার কোন স্টেটে আপনি কাজ করছেন বর্তমানে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে এখানে পুলিশ স্টেশনে বসিয়ে দিবেন, ঠিক আছে। পুলিশ স্টেশনে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ওয়ার্ক ডিটেলস বসাতে হবে, কোন স্টেটে বর্তমানে কাজ করছেন তার পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে টাইপ, কোন টাইপের ওয়ার্ক করছেন এখানে সিলেক্ট করে নেবেন, যে কী ধরনের কাজ করছেন সেটা সিলেক্ট করবেন। কবে আপনি জয়েন হয়েছেন সেই কাজে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে প্রতিদিন আপনাকে কত টাকা মজুরি দেওয়া হয় সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। কত টাকা মজুরি দেওয়া হয় সেটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে এমপ্লয় বাই সেলফ এজেন্ট আদার পারসন, অর্থাৎ আপনাকে যে সেই কাজে যুক্ত আপনি হয়েছেন, তো আপনি নিজে থেকে সেখানে কাজে যুক্ত হয়েছেন না কোনো এজেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার যদি আপনি নিজে থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি কোনো এজেন্টের মাধ্যমে হয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট আপনি সিলেক্ট করবেন এবং এজেন্টের নাম, এখানে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস বসাতে হবে। তো আমি সেলফ সিলেক্ট করলাম, করে দেওয়ার পর এখানে এমপ্লয়ার নেম, অর্থাৎ যেই কোম্পানিতে আপনি কাজ করছেন তার এখানে নাম, তার মোবাইল নাম্বার যদি কোনো রকম থেকে কোম্পানির এবং তার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর টার্মস কন্ডিশন এখানে ডিক্লারেশন এখানে ঠিক চিহ্ন মারবেন, ডিক্লারেশন মেরে তারপরে কিন্তু এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে এখানে ব্যাঙ্কের নামটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, আপনার কী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চের নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো প্রথমত ব্যাঙ্ক সিলেক্ট করবেন, তারপরে ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আইএফসি কোডটা বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো একে একে আপনি সমস্ত ডিটেল বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নমিনির নাম এবং নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক এবং নমিনির এখানে আধার নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যাকে আপনি নমিনি রাখতে চান সেটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ফ্যামিলি ডিটেলস, আপনার যদি ফ্যামিলি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যে কে কে রয়েছে তার কিন্তু সমস্ত ডিটেলস একে একে আপনি অ্যাড করে নেবেন। এখানে মেম্বারের নাম এবং মেম্বারের জেন্ডার, এজ এবং আধার নাম্বার এখানে একে একে আপনি অ্যাড করে নেবেন। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সেভেন নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সমস্ত মেম্বারের নাম অ্যাড হয়ে যাওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার ডকুমেন্টস কী কী আপলোড করবেন, প্রথম দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এই অপশানে ক্লিক করে আপনার একই ফটো এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে ফটো কিন্তু আপলোড করে দেবেন এখানে সঠিকভাবে 500 কেবির মধ্যে ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর আধার কার্ড এখানে আপলোড করে দেবেন আপনার। এখানে আপনার আধার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে আপনার যে পাসবুক, ঠিক আছে, সেই ব্যাঙ্ক পাসবুকটা কিন্তু এখানে আপলোড করে দেবেন সঠিকভাবে, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, সবার প্রথম যে আপনাকে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনি ফিল আপ করে সিগনেচার করে রাখবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। সেই যে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সিগনেচার করে সেই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। সেই ফর্মটা সঠিকভাবে আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে পাসপোর্ট, এখানে যদি আপনি ভারতের বাইরে আপনি গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টটা এখানে কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। পাসপোর্ট আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, ভোটার কার্ড, এখানে আপনার ভোটার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে একে একে এখানে ডকুমেন্টসগুলি আপনি নির্দিষ্ট কেবিতে আপনি আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর টার্মিনাল ঠিক চিহ্ন মারবেন, টার্মিনাল ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে প্রিভিউ অপশানে ক্লিক করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশান কিন্তু ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সমস্ত আপনি দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনি ট্র্যাক করতে পারবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশানটা তখন এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনার যে পরিযায়ী শ্রমিক তার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ওখানে প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করে যে পরিযায়ী শ্রমিক আপনি তার একটি কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে সেটা আপনি বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। ওকে, বোঝা গেল ক্লিয়ার। এবং এই কার্ড এবং সার্টিফিকেট দিয়ে পরবর্তী সময়ে যখন সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন শুরু হবে তখন কিন্তু এটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন সমাজশ্রী প্রকল্পে আবেদন করতে হলে কারা আবেদন করতে পারবেন, যারা কিন্তু পরিযায়ী শ্রমিক। এবারে আপনি যে পরিযায়ী শ্রমিক তার প্রমাণ কি, তার প্রমাণ হলো এটা,
এই কার্ড এবং সার্টিফিকেট যে আপনি থেকে থাকে তবে তো আপনি পরিযায়ী শ্রমিক, এবং এটা দিয়ে আপনি পরবর্তী সময় আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো সেই জন্য সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করার আগে এই কার্ড এবং সার্টিফিকেট আপনাকে অবশ্যই তৈরি করে রাখতে হবে, তবে আপনি পরবর্তী সময়ে সমাজশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, পুরো বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো এই জন্য যারা যারা পরিযায়ী শ্রমিক অবশ্যই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।